তোমরা এই থাম্বনেলগুলো দেখছো, আমি জাস্ট এগুলো 2 মিনিটে বানিয়েছি। তোমরা চাইলেও কিন্তু এর থেকে ভালো থাম্বনেল বানাতে পারো জাস্ট 2 থেকে 3 মিনিটের মাধ্যমে। তোমরা ভাবছো যে আমরা এতদিন ধরে ভিডিও আপলোড করছি কিন্তু ভিডিওতে আমাদের ভিউজই আসছে। তোমরা যদি ভালো থাম্বনেল না বানাতে পারো তাহলে কিন্তু তোমাদের ভিডিওতে কখনোই ভিউজ আসবে না। তোমরা যত ভালোই ভিডিও তোমরা কন্টেন্ট রেডি করো না কেন। তো প্রথমে হচ্ছে তোমাদেরকে কিন্তু থাম্বনেল বানানো দরকার। তোমরা বেকার থাম্বনেল বানানো কিন্তু কখনো ভিডিওতে তোমাদের ভিউজ আসবে না। তো তোমরা যদি ভাবছো যে এই ভিডিওটা দেখার পর আমাদের টাইম নষ্ট হবে, তো আমি বলবো এই ভিডিওটা দেখে যাও। যদি তোমরা থাম্বনেল ভালোভাবে রেডি না করতে পারো তারপর আমাকে কমেন্টে এসে বলবে যে শুধু আমাদের টাইম নষ্ট হয়েছে। তো আমি বলবো জাস্ট কিছু মিনিটের ভিডিও এই ভিডিওতে দেখার জন্য। তো ভিডিওটা স্কিপ করবে না। তো ভিডিওটা শুরু করার আগে তোমাদেরকে একটা কথা বলে দিই, এই চ্যানেলে যদি তোমরা কেউ নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো চলো ভিডিওটা স্টার্ট করি। তো আমাদের কিন্তু থাম্বনেল করার জন্য আমাদের কিন্তু কিছু কিছু শ্যুট করতে হয়। যেমন তোমরা অ্যাগ্রি হোক, স্যাড হোক, তোমরা বিভিন্ন রকমের কিন্তু শ্যুট নিজের মতো করে নিতে হবে যে তোমরা থাম্বনেলে তোমাদের ছবি বসানোর জন্য। আমি কিন্তু এখান থেকে একটা ছবি ক্লিক করে নিয়েছি। তো এই ছবিটাকে তোমরা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ থেকে তোমরা কিভাবে থাম্বনেলে অ্যাড করবে তো পুরোটাই দেখাচ্ছি তোমাদেরকে। তো আমি প্রথমে ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করব, তাই এখান থেকে কিন্তু আমি সোজা ক্রোম ব্রাউজার ওপেন করব। এখান থেকে আমার ক্রোম ব্রাউজারে এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ ক্রোম ব্রাউজার আমি ওপেন করে নিয়েছি। সার্চ অপশনে গিয়ে সার্চ করব রিমুভ ব্যাকগ্রাউন্ড। তো এখান থেকে দেখো আমার সার্চ হয়েছিল, এখান থেকে আমি রিমুভ ব্যাকগ্রাউন্ড এখান থেকে ওপেন করে নিয়েছি। তো ক্লিক করার পর তোমরা যে ফার্স্ট লিঙ্কটা দেখতে পাচ্ছ যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এখান থেকে টাচ করব। তারপর যে আপলোড ইমেজ আছে সেখানে কিন্তু আমরা টাচ করব। এখানে টাচ করার পর তোমরা দেখতে পাচ্ছ যে আমাদের সামনে গ্যালারি ওপেন হয়ে গেছে। আমরা যে ফটোটা ক্লিক করেছিলাম সেই ফটোটা কিন্তু দেখতে পাচ্ছ, এই ফটোটা। তো ক্লিক করলাম, ডান করার পর কিন্তু এখান থেকে তোমাদের কিন্তু টাইম লাগবে। তো নেটের স্পিডের ওপর ডিপেন্ড করে এই জায়গাটা। তো আমি কিন্তু একটু ফাস্ট দেখিয়েছি। তো এই দেখো আমার কিন্তু এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। তো আমরা যদি দেখি তো এটা কিন্তু কোয়ালিটি বেস্ট হচ্ছে না। এটা যদি আমরা থাম্বনেলে সেট করি তো সেরকম কিন্তু কোয়ালিটি আসবে না। তো আমরা কিন্তু এইচডি কোয়ালিটিতে নেবো। আর এইচডি কোয়ালিটি এখান থেকে আমরা জিমেল যদি অ্যাড করি তাহলে কিন্তু এইচডি কোয়ালিটি ছবি একটাই ডাউনলোড করতে পারবো, কারণ একটা ফ্রি, বাদ বাকি আমাদেরকে এখানে প্রিমিয়াম নিতে হবে। তো এখান থেকে আমরা জিমেলের মাধ্যমে এখানে অ্যাড করব। এখানে কন্টিনিউ টু গুগল করার পর এখান থেকে আমি কিন্তু জিমেলের সাথে অ্যাড করে নিয়েছি। তো অ্যাড করার পর এখান থেকে আমাদের দিচ্ছে কন্টিনিউ। এখান থেকে আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সাকসেসফুল হওয়ার পর কিন্তু আমরা আবার নেক্সট বার আপলোড করছি। আপলোড করার পর তোমরা দেখতে পাচ্ছ যে আগের বারে যে রিমুভটা হয়ে আছে আবার কিন্তু ফার্স্ট আমরা একবার দিয়ে দিলাম। তো প্রথমবারে যে রিমুভটা হয়েছিল এখান থেকে তোমরা দেখতে পাচ্ছ। তো এখানে আমরা টাচ করব। তারপর নিচেতে তোমরা দেখতে পাচ্ছ যে ডাউনলোড এইচডি। তো এখান থেকে দেখতে পাচ্ছ ডাউনলোড এইচডি ফর 1 ক্রেডিট, মানে বললাম যে একটাই ছবি আমরা শুধু এইচডিতে নিতে পারবো ফ্রিতে। তো সেখান থেকে আমরা কিন্তু ডাউনলোড করব। ডাউনলোড করার পর উপরে তোমরা দেখতে পাচ্ছ ফাইল ডাউনলোড আমার হয়ে গেছে। ওপেন যদি করি এখান থেকে আমার ছবিটা দেখো জুম করে, তো দেখো একদম ক্লিয়ার, মানে ছবিটা কিন্তু ফাটছে না, একদম এইচডি। এখান থেকে কিন্তু ছবি রিমুভ করা আমার হয়ে গেছে, মানে ব্যাকগ্রাউন্ড রিমুভ করা কিন্তু আমার হয়ে গেছে। তো রিমুভ করার পর আমরা চলে যাব সোজা প্লে স্টোরে। এখানে সার্চ করব যে পিক্সটা। এখানে দেখো আমি প্রথমবার একবার সার্চ করেছিলাম। তো এখান থেকে আমার ডাউনলোড আছে, তো পিক্সটা এখান থেকে আমার ইনস্টল আছে। তো এখান থেকে আপডেট দেখাচ্ছে, তো এখান থেকে আমি আপডেট করে নিলাম। তো এখান থেকে আমি প্রথমে অন করে নিচ্ছি। অন করার পর তোমরা দেখতে পাচ্ছ যে এখানে এইরকম ধরনের কিন্তু পেজ ওপেন হয়ে গেছে। প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে ট্রেন্ডিং। তো ট্রেন্ডিংয়ের ওপরে যেই থাম্বনেলগুলো চলে তো এখানে কিন্তু তোমাদের সামনে শো করছে। তার পাশে তোমরা দেখতে পাচ্ছ যে গেমিং। তো এখান থেকে তোমরা কিন্তু গেমিং চাইলে তোমরা যদি গেমিংয়ের থাম্বনেল বানাও তাহলে কিন্তু এখান থেকে তোমরা গেমিংয়ে পেয়ে যাবে। তার পাশে তোমরা দেখতে পাচ্ছ যে মানি মেকিং। তোমরা যদি টাকা পয়সার জন্য আর্নিং রিলেটেড ভিডিও করতে চাও তাহলে কিন্তু এরকম থাম্বনেল পেয়ে যাবে। তারপরে এখানে তোমরা কুকিং পেয়ে যাবে, এডুকেশন পেয়ে যাবে, বিভিন্ন রকমের থাম্বনেল। তোমরা যেই ক্যাটাগরিতে থাম্বনেল বানাতে চাইছো সেই ক্যাটাগরির কিন্তু এখানে থাম্বনেল পেয়ে যাবে। তো আমরা কিন্তু এই যে ট্রেন্ডিং টপিক আছে, তো ট্রেন্ডিং টপিকে কিন্তু আমরা চলে যাব। এখান থেকে আমাদের যেটা থাম্বনেল পছন্দ হবে, মানে যেই রকম ডিজাইনের আমরা থাম্বনেল চাই, তো সেই রকম কিন্তু আমরা এখানে আমি একটা থাম্বনেল খুঁজে নিচ্ছি। তো এখানে যেখানে টাচ করবে সেখানে হচ্ছে 15 সেকেন্ড, 4 থেকে 5 সেকেন্ডের মতো এখানে অ্যাড দেবে। ওপরে দেখতে পাচ্ছ এখানে কেটে দেবে। কাটার পর কিন্তু আমাদের এখানে চলে এসেছে। কিছু থাম্বনেল এখানে কিন্তু প্রিমিয়াম টাইপের থাকে, ঠিক আছে। তো প্রিমিয়াম ওগুলোকে কিন্তু কিনতে হবে, যেগুলো ফ্রি সেগুলো কিন্তু আমরা ইউজ করতে পারবো। তো এখান থেকে তোমরা দেখতে পেয়েছো আমাদের কিন্তু থাম্বনেল, আমি এটাকে পছন্দ করেছি। তো এটা ওপরে দেখতে পাচ্ছ যে এই ওপরে যে লেখাটা আছে আমরা কিন্তু কেটে দেবো। আমার এখানে টপিক হচ্ছে যে হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ, ঠিক আছে। তো আমার এটা টপিক থাম্বনেল আমি রেডি করব। তো এখানে ওপরটা আমি করে দেবো হাউ টু, তারপরে এখানে করে দেবো ক্রিয়েট। তো এখানে দেখো ক্রিয়েট। তো এখানে যে ইকোনমি আছে ওটাকে আমি ফেসবুক করে দেবো। এখান থেকে আমি এটাকে পুরোটা কেটে দেবো। তারপর আর একটা ব্ল্যাক ইকোনমি আছে যেই পিছনের ব্যাকগ্রাউন্ডের লেখাটা, তো আমি সেটাকে কিন্তু কেটে দেবো। এখান থেকে করে দেবো যে আমি ফেসবুক, এখান থেকে ফেসবুক করে দিলাম। তো এখান থেকে নিচেতে যে আছে এখান থেকে আমি এটাকে কেটে এটাকে আমি পেজ করে দেবো।
তোমরা দেখতে পাচ্ছ যে আমার এই থাম্বনেলটা কিন্তু দেখো, হাউ টু ক্রিয়েট ফেসবুক পেজ। তো আমার কিন্তু এখানে হয়ে গেছে। তো ফেসবুক পেজ, এটা যদি আমি লেখাটা অন্যরকম একটু কালার বা ডিজাইন করি তো দেখতে অনেকটা ভালো লাগবে। তো এখান থেকে তো আমরা কি করব, ফেসবুকের কালারটা একটু চেঞ্জ করার জন্য আমরা এখানে ট্যাপ করব। এখন ট্যাপ করব না, একটু ক্লিক করব। ক্লিক করলে কিন্তু নিচের দিকে যে অপশনগুলো থাকে, এক্সট্রা অপশন, এখান থেকে চলে আসবে। এখান থেকে চলে আসার পর তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে, তো এখান থেকে দেখতে পাচ্ছ আমরা যে এই ফেসবুক কালারটা আছে, তো কালার এখান থেকে তোমরা চাইলে কিন্তু সবুজ, গ্রিন করতে পারো, রেড করতে পারো, বিভিন্ন রকমের তোমাদের ইচ্ছা। আমি এখান থেকে একটু কালারটা চেঞ্জ করে নিয়েছি। তো ফেসবুক, এখান থেকে আমি কালারটা চেঞ্জ করে নিলাম। কালারটা চেঞ্জ করার পর তোমরা বিজি মানে তোমাদের পিছনে যে ব্যাকগ্রাউন্ড টাইপের মতো আছে, তোমরা কিন্তু ব্যানার দিতে পারো। তো আমি এখান থেকে পছন্দ হলো না, তাই আমি এখান থেকে দিলাম না। আউটলাইন তোমরা দেখতে পাচ্ছ যে আউটলাইনটা তোমরা কিন্তু নিজেদের মতো তোমরা চাইলে করতে পারো। এখান থেকে আউটলাইনও পেয়ে যাবে। তো এখান থেকে আমার যেমন আছে হালকা করে একটু আউটলাইনটা আমি দিয়ে দিলাম। তারপর এখান থেকে আমি শ্যাডোটা চলে যাচ্ছি। শ্যাডোতে যাওয়ার পর এখান থেকে আমি পুরোটা রেড করে দেবো, মানে একটু ফাস্ট করে দিলাম। আমি এই জায়গাটা একটু ফাস্ট দেখালাম, তোমরা কিন্তু ইনস্টল করলে এই ব্যাপারটা বুঝে যাবে, ঠিক আছে। তো এই যে ফটোটা আছে না, আমার যে ফটোটা আমি ব্যাকগ্রাউন্ড রিমুভ করেছি, তো ফটোটা আমি কিন্তু এই যে দেখতে পাচ্ছ ফটোটা, এটাকে কিন্তু আমি ডিলিট করব। ওপরে তোমরা দেখতে পাচ্ছ এই ডিলিট অপশন, সিলেক্ট করার পর ওপরে ডিলিট করে দিলাম। তারপর অ্যাড করব আমরা ফটো। নিচেতে তোমরা দেখতে পাচ্ছ ইমেজ, এখান থেকে কিন্তু এক্সট্রা কিন্তু ফটো থাকে, তোমরা চাইলে কিন্তু এখান থেকে ফটো অ্যাড করতে পারো। তো আমরা নিজেদের ফটো নেবো, আপলোড ফ্রম গ্যালারি। এখান থেকে যে তোমরা দেখতে পাচ্ছ যে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করা ফটোটা, তো এখান থেকে আমি নিলাম। এখান থেকে জাস্ট আমি এই দেখো এরকম হচ্ছে। তো আমি নিজেদের মতো কিন্তু এটা একটু জুম করে সেভ করে দেবো। এখানে নিচের দিকে একটু দেবো, বা এখান থেকে আমাদের নিজেদের মতো কিন্তু প্রপার সেট করে দেবো। সেট করে দেওয়ার পর তোমরা দেখতে পাচ্ছ আমার কিন্তু এখানে সেট হয়ে গেছে। তারপর তোমরা শ্যাডো এখান থেকে যদি দিতে চাও, তো ফটোর মধ্যে সাইডে যে শ্যাডো থাকে তোমরা দেখতে পাচ্ছ যে শ্যাডো, আমি এখান থেকে শ্যাডোটা একটু রেড কালারে দিয়ে দিলাম। মানে আমার পাশে দেখো কালারটা একটু কান বা চুলের কাছে যে একটু শ্যাডো টাইপের মধ্যে চলে এসছে। তো এটা আমি ব্লার করে দিলাম, দেখতে ঠিক এরকম লাগছে। তোমরা উপরে এই অপশানটাতে টাচ করলে কিন্তু যে তোমাদের দাগ আছে এগুলো কিন্তু চলে যাবে। তারপর এই যে ব্লারটা আছে এটা বাড়িয়ে দিলাম। তোমরা এখান থেকে সেপেসগুলো নিতে পারো, অ্যাড করতে পারো। এখান থেকে স্টিকার আছে, কোনো সময় তোমাদের কিন্তু থাম্বনেলে স্টিকারের প্রয়োজন পড়ে, তো এখান থেকে তোমরা কিন্তু স্টিকারও ব্যবহার করতে পারো। তো এখান থেকে আমার কিন্তু পুরোপুরি একটা থাম্বনেল রেডি হয়ে গেছে। তো তারপর কি করব, আমরা যে যেমন ফটোটা অ্যাড করলাম তেমন সেম প্রসেসে কিন্তু এই ফেসবুক থাম্বনেল, আমার ব্যাকগ্রাউন্ড কিন্তু রিমুভ ছিল, তাই এই ফটোগুলো কিন্তু আমি নিয়ে নিলাম। তারপর ওপরে দেখতে পাচ্ছ যে এখানে কপি, তো কপি করার পর কিন্তু এখান থেকে আরেকটা নিয়ে নিলাম ফেসবুক। তো খুবই সহজ ব্যাপার, 2 থেকে 3 মিনিট লাগবে জাস্ট এরকম থাম্বনেল রেডি করার জন্য। ওপরে তোমরা দেখতে পাচ্ছ যে এই অপশনটা, এটাকে কিন্তু আমরা সেভ করব। সেভ করার জন্য এখানে আমরা টাচ করব। টাচ করার পর উপরে ইমেজ তোমরা দেখতে পাচ্ছ, এখানে 15 সেকেন্ডে অ্যাড দেবে। আমি একটু কেটে এখানে দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। তো এখানে সেভ করে দেবো। থাম্বনেল আমাদের কিন্তু হয়ে গেছে সাকসেসফুল সেভড। তো দেখতে পাচ্ছ 2 থেকে 3 মিনিটের ব্যাপার, তোমরা যদি কিন্তু এরকম ধরনের কিন্তু প্রফেশনাল থাম্বনেল রেডি করতে পারো। তো আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দাও। এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবে, সুস্থ থাকবে।